নমস্কার বন্ধুরা, পলি কিচেনের বিলেজপুর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। একদম লোভনীয় স্বাদের আচার হবে। প্লিজ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি তেঁতুল নিয়েছি, এগুলো নতুন তেঁতুল। প্রথমে তেঁতুলের উপরে আঁশগুলো ছাড়িয়ে নিব। ভিতর থেকে ভাত ও বললাম হ্যাঁ চিনি তো। খেলে তো দাঁতে পোকা হবে না, দাঁতে পোকা হবে না। বন্ধুরা দেখুন, সবগুলো তেঁতুলের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন একটু জল দিয়ে তেঁতুলগুলো চটকে নিতে হবে। কিছুটা জল দিয়ে দিলাম, হাত দিয়ে ভালো করে একটু কষলে নিব। এমনভাবে কষলাতে হবে যাতে তেঁতুলের বিচিগুলো বের হয়ে না আসে। নাও, তুমি যে চিনিগুলো খেয়ে নিচ্ছ, আচার কি দিয়ে বানাবো বলো? হ্যাঁ, কি আচার হবে বলো? জোটা নিয়ে চলে আসছে এখানে। বন্ধুরা দেখুন, আমি একটু হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। এমনভাবে চটকিয়ে নিয়েছি, বিচিগুলো এক একটি বিচি আলাদা হবে, কিন্তু বের হয়ে আসবে না। এভাবে চটকিয়ে নিতে হবে। এখন আচার বানিয়ে দেখাবো। আর দেখুন, চটকানোর সময় যে আঁশগুলো দেখতে পেয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আচার খাওয়ার সময় মুখে পড়লে আর আচার খেতে ভালো লাগবে না। বন্ধুরা প্রথমে আমি মশলা করে নিব। দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো হালকা ভেজে তারপর বাকি মশলাগুলো দিব। মরিচ হালকা ভেজে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ গোটা জিরা, দারচিনি আর এলাচ, এগুলো দিয়ে দিব। হালকা করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। ঠান্ডা হলে তারপর গুঁড়ো করে নিব। আচার বানানোর জন্য কড়াইয়ে দিচ্ছি সরষের তেল। আমি হাফ কাপের মতো সরষের তেল দিব। অবশ্যই কিন্তু সরষের তেল দিয়ে আচারটা বানাতে হবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব সামান্য পাঁচফোড়ন। তেঁতুলগুলো দিয়ে দিব। কিছুক্ষণ এভাবে নাড়াতে থাকবো। বন্ধুরা মিনিট 10 আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। তেঁতুলের মধ্যে যে জলটা ছিল এটা শুকিয়ে গেছে। এখন এতে দিয়ে দিব চিনি। আমার তেঁতুলটা কিন্তু বেশ টক, একটু খেয়ে দেখেছিলাম। এখন 1 বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন নাড়াতে নাড়াতে জল বের হবে, ওই জলগুলো আবারও শুকিয়ে নিতে হবে। আর দেখুন চিনি দেওয়ার সাথে সাথে কালারটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন বাকি মশলা দিয়ে দিব। যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা 2 চামচ দিয়ে দিব। ঝালের জন্য দিব 1 চামচ মরিচের গুঁড়া। অনবরত নাড়াতে থাকবো।
ঢাকনা মেপে 1 ঢাকনা দিয়ে দিব। এই ভিনেগারটা আচারের মধ্যে দিলে ফ্রিজে রাখার কোনো দরকার হবে না, নর্মালি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। বন্ধুরা এইভাবে তেঁতুলের আচার বানালে খুব সহজে হয়ে যায়, বানানোর পদ্ধতিও কিন্তু একদম সহজ। আরও মিনিট 4 মতো আমি এভাবে নাড়তে থাকবো, তারপর নামিয়ে নিব। কড়াইটা নামিয়ে নিব, প্লেটে তুলে দেখাবো। যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, দেখে কিন্তু জিভে জল চলে আসবে, এরকম কালার হয়েছে। বন্ধুরা দেখলেন তো কত সহজে তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার বানানো যায়। আর এখন তো হালকা গরম পড়ে গেছে, গরমের মধ্যে এরকম তেঁতুলের আচার খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো তেঁতুল তো সবারই প্রিয়, তো তেঁতুলের আচার হলে তো আর কোনো কথাই নেই। আমার মতো করে আপনারা এইভাবে বাড়িতে তেঁতুলের আচার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর এখন কিন্তু সিজনে তেঁতুলের দামও অনেক কম থাকে, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর সংরক্ষণ করে রাখতে পারবেন। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।